নন স্ট্রাইকে রয়েছে। মুনি ননি ফার্স্ট বল, ডে 3, ফার্স্ট ইনিংস। গড়ি বল হাতে। নাও start the first match, the first innings, first over and first ball. প্রথম বল খাটো লেন্থের শর্ট অফ লেন্থ, আউটসাইড অফ স্টাম্পের বাইরে। পুল করার চেষ্টা, ব্যাটে বলে করতে পারেনি এখানে। অর্থাৎ প্রথম বলটা থেকে দিনের শুরুতে প্রথম ওভারে প্রথম ইনিংসে কোনো রান আপাতত ফার্স্ট বলটা থেকে আসেনি। শুরুটা ডট। গড়ি ওভারের পরের বল। অন দ্য রাইজ, পারফেক্ট টাইমিং অ্যান্ড সেকেন্ড ডেলিভারিটা থেকে ওভার বাউন্ডারি। রানের খাতা খুলল ব্যাটসম্যান। দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো दूसरा गेंद के ऊपर बेहतरीन छक्का। वाओ, लवली कमबैक, बेहतरीन कमबैक। বাপি ব্যাট বলে করতে পারেনি এখানে। ফার্স্ট বল ডট, সেকেন্ড বল 6 এবং থার্ড বলটা সেটাও ডট হয়েছে। বাপি ব্যক্তিগত 6 রানে ব্যাট করছে और गेंदबाज में गौरी अच्छी कमबैक किया है उन्होंने। गौरी इस बार मिड स्टैम्प के ऊपर गेंद और गेंद सीधा बाहर छक्के के साथ एक और छक्का इसी ओवर में। बॉल 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 दिन बॉल बॉल माने बॉल दिन। गेंद डॉट, दूसरा गेंद 6, थर्ड गेंद डॉट एंड फोर्थ गेंद 6। বাপি চমৎকার ব্যাটটা করছে। দুটি ওভার বাউন্ডারিতে তার ব্যক্তিগত রান সংখ্যা 12, দলগত রান 12। 7 ওভারের ম্যাচ। নন স্ট্রাইকে রয়েছে শঙ্কর হাসদা। क्या प्लान होगा यह पर गोरी द्वारा, देखना ये है। प्रारंभिक गेंदबाज है वो। शॉट ऑफ लेंथ किया है, पुल कर दिया है और इसके साथ एक और छक्का बापी की बल्ले से। थोड़ा सा खराब लाइन के साथ गेंदबाजी। शॉट ऑफ लेंथ डाले हैं और ऑफ स्टंप के बाहर। তিনটি ওভার বাউন্ডারিতে রান গিয়ে দাঁড়ালো 18। बैक टू बैक 6। हो थोड़ा सा पहले खेल दिया था उन्होंने। বাপি অনেক আগে খেললো, একটু ওয়েট করে খেললে বেটার হতো, কারণ বলটা অনেকটা মন্থর গতিতে এসেছিল।
পাঁচটি বল থেকে এখনো পর্যন্ত 19টি রান দিয়ে ফেললেন পিঙ্কো। দলগত রান সংখ্যা 37, কোন উইকেট না হারিয়ে। নন স্ট্রাইকে শঙ্কর হাসদা, 3টি ওভার বাউন্ডারি, 1টি সিঙ্গেল। স্ট্রাইকে বাপি। ওয়াও, চমৎকার দারুণ টাইমিং, শারীরিক ভারসাম্য নিয়ন্ত্রণ রেখে স্কোয়ার লেগের উপর দিয়ে বল একেবারে সীমানার উপরে আছড়ে পড়ল। ওভার বাউন্ডারি ওভারের শেষ বলটা থেকে এক্সপেন্সিভ ওভার। দাঁড়ালো 43, 7 ওভারের ম্যাচ, কোন উইকেট না হারিয়ে আংশু পিপি 11-এর সংগৃহীত রান 43 উইদাউট লস। আজকের দিনে আমরা একটু ওভারটাকে কমাতে বাধ্য হয়েছি, কেননা খেলাটা শুরু করতে টিম আসতে একটু দেরি করার কারণে লেট হয়েছে আমাদের। আমরা দর্শকদের কাছে সত্যি কলিঙ্গ কাপের পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যে আমরা নির্দিষ্ট সময় খেলাটাকে স্টার্ট করতে পারিনি। টিমের আসতে একটু দেরি হওয়ার কারণে, এবং সেই জায়গাটা থেকে আমরা ওভারটাকে কমিয়েছি 8-এর পরিবর্তে 7 ওভারে খেলাটি অনুষ্ঠিত হবে।
আপাতত 2 ওভার শেষে রান সংখ্যা অংশু PP11 কোনো উইকেট না হারিয়ে 43 উইদাউট লস। জাইম বল হাতে, প্রথম বল অফ স্টাম্পের বাইরে, खूबसूरत टाइमिंग शंकर हंसदा और ये छक्का नहीं, ये बड़ा है, बड़ा हिट। রান সংখ্যা 49। হুগলি সাইড তারা ব্যাট করছে, বর্ধমান সাইড তারা ফিল্ডিং করছে। জাইমের পরের বল একটু ভেতর থেকে কাট করে ঢুকেছিল, রাইজ করে নিয়ে, এবং ওই শঙ্কর হাসদার ব্যাটের কিন্তু একেবারে স্টিকার পজিশনে বলটা লাগে, উল্টা মারতে গিয়েছিলেন, পারলেন না। জাইম পরের বল, পরের বল ঘুরিয়ে দিয়েছে এবং এটা জাস্ট সিক্স, ইয়েস। বাই লেগে কোনো ফিল্ডার নেই, সরাসরি বল ওয়ান চান্সে বাউন্ডারিতে গিয়ে পড়ে, ওভার বাউন্ডারি এলো, ঘুরিয়ে দিলেন এক্ষেত্রে। আন্তরিক ধন্যবাদ জানাই, সরাসরি লাইভ সম্প্রচারে রয়েছে আয়ুষ রকার্স। পরেরটা মিস হিট, ক্যাচ হতে পারে, ইয়েস, মারতে গেলেন এবং এখান থেকে উইকেটের পতন ঘটল। ওই শঙ্কর হাসদা ব্যক্তিগত 31 রান করে আউট হলেন, যার মধ্যে বোলার জাইম চমৎকার বলটা করলো, এখনো পর্যন্ত 6.6 উইকেট। ব্যাটসম্যান নেম রাজা নিউ ব্যাটার, এবং এক বাহাতি যাবার পর আরেকটা বাহাতি, কম্বিনেশনটা ধরে রাখার জন্য রাইটি লেফটি কম্বিনেশন, এটাকে ধরে রাখতে চাইছে, যে কারণে শঙ্কর হাসদা লেফটি ব্যাটার আউট হয়েছেন জাইমের বলে, এবং এখান থেকে আরো একজন লেফটি রাজা এসছেন, তিনি ব্যাট করতে 22 গজে। আতে হি চমকপ্রদ ওভার বাউন্ডারি, সচমুচ শর্ট অফ লেন, রাইস ডেলিভারি, এবং রাজা যথেষ্ট ভালো ড্রাইভিংটা করল। একেবারে তাই, পরের বল গতির পরিবর্তন করেছে, গতির পরিবর্তন, স্টেটার অফ স্টাম্পের অনেকটা বাইরে, বুঝতে পারেননি এক্ষেত্রে রাজা বলটাকে ঠিকঠাক পরখ করতে পারল না। এবারে শেষ বলটা ডট হলো, দলগত রান সংখ্যা 61, 1 উইকেটের বিনিময়ে ওই অংশু PP11 হুগলি থেকে এসেছেন এই দলটা। অপর থেকে ফিল্ডিং সাইড RNM11, তারা বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে আগত,
তো লড়াইটা চলছে হুগলি ডিস্ট্রিক্ট টু বর্ধমান ডিস্ট্রিক্ট, দুটি টিমের মধ্যে আপাতত শট ওভারের ম্যাচে 3 ওভার। একটু তাড়াতাড়ি করবেন, ফাস্ট করবেন। আমরা অবশ্যই ফিল্ডারদেরকে বলবো একটু ফাস্ট করতে। রান সংখ্যা 61, 1 উইকেট, 3 ওভার। এটি আমাদের আজকে তৃতীয় দিনের কলিঙ্গ কাপের প্রথম ম্যাচ, চতুর্থ ওভার চলছে এটা। বাপি, ওয়াও ওয়াও, কি গেন্দ, ওয়াও, লাভলি টার্ন, চমৎকার টার্ন করলো বলটা। জাস্ট ড্রপ করার সাথে সাথেই যেন একবারে বিদ্যুৎ গতিতে বলটাকে টার্ন করালেন। লাভলি লাভলি, চমৎকার বলটা ছিল, দেখার মতো একেবারে। ওয়াটার ডেলিভারি ইয়ার, ম্যাগনিফিসেন্ট, চমৎকার, সুপার। বনি বল, এবং এখান থেকে বাপি কিন্তু পরাস্ত হচ্ছিলেন। দেখুন পরপর দুটি বল, একটি রান। চমৎকার বলটা করছে ওই বনি, ছোট্ট একটা স্টেপ নিয়ে এত বেটার ফ্যান্টাস্টিক ডেলিভারিগুলো করছে। একটি রান এলো দুটি বল থেকে। দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 62, 1 উইকেটের বিনিময়ে আউট হয়েছে শঙ্কর হাসদা। 31 রান করেছেন, উইকেট রক্ষকের কাছেই তালুবন্দী হয়েছিলেন তিনি। দলগত রান 62। রাজা নাও অন স্ট্রাইক, বাঁহাতে, সামনে বনি, কাট ডেলিভারি করছেন বনি প্রত্যেকটি মুহূর্তে। বল ক্যাচ হবে, ও স্পেকটাকুলার হতে পারত, হাতে পেয়েও গিয়েছিলেন এবং শেষ লক্ষ্যটা হলো না। এফোর্টটা ভালো দিয়েছিল ওখানে, চমৎকার ট্রাইটা করলেন কিন্তু জাস্ট ক্যাচটাকে নিতে পারলেন না। এটা তার জন্য ব্যাড লাক। ভালো এফোর্ট দিয়েছিলেন ফিল্ডার, চমৎকার। তারই ফাঁকে একটি রান এলো রাজার ব্যাট থেকে। তার ব্যক্তিগত রান 7, দলের রান 63। ওভারের পরের বল বনি, গতির পরিবর্তন এবং এটা টাইমিং এর জোরে চলে গেল সীমানার ওপরে, অ্যান্ড 6। খুব চ্যালেঞ্জিং। ঊনসত্তর, ওভারের পরের বল, না 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 না, খারাপ লাইন, খারাপ লাইন। আরো একটি ওভার বাউন্ডারি এবং বলকে মেরে সরাসরি টল করে দিয়েছে। বল দিন, মাঠে বল দিন। সত্যি বনি নিজেও ভাবছে ভালো বেটার লাইনগুলো করছিলাম, এবারে যাই। পরপর ব্যাক টু ব্যাক সিঙ্গেল, দেন ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি। আপাতত 5 consecutive delivery and 14 runs दे चुके हैं बॉनी। लास्ट बॉल बॉनी रोभारे, वाइड, 2 एक्स्ट्रा अतिरिक्त रन स्कोर बोर्ड में जुड़ा जाएगा। और यहाँ पर स्कोर बोर्ड 77, एक्स्ट्रा 2 रन्स।
बॉनी 16 रन दे चुके हैं। लास्ट डिलीवरी इस ओवर का। কাটলেন্দের বল হাসনাবের বাইরে না দেখে খেলেছে, অনেকটা ইয়ারে বলটা খেলে দিয়েছে বাহাতে ওই রাজা। 7 রানে ব্যাট করছিলেন, ওভারের সমাপ্তি ঘটলো। 16টি রান দিয়ে গেলেন তার ব্যক্তিগত প্রথম ওভারে বল করতে এসে ইনিংসের চতুর্থ ওভারে। রান সংখ্যা কি দাঁড়ালো আংশুং PP11-এর এক উইকেটের বিনিময়ে 77। 77 ফর 1 আফটার 4 ওভার্স। আমরা কমেন্ট্রি বক্সে এবারে আমজান ভাই কিছু বলবে। চার ওভারে রান সংখ্যা 77। স্ট্রাইকে আছেন পাপি, 11 বলে 37 করে। পরের বল রুম করে নিয়ে পজিশনে মিড উইকেট দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। ম্যাগনিফিসেন্ট 6 বাপি অসাধারণভাবে পরের বল সুইট, ভেরি সুইট, ম্যাগনিফিসেন্ট স্ট্রোক, অসাধারণ বাপি। বাপি এবং 3টি 6-এর জন্য 200 টাকা। এইরকম খেলতে থাকলে কলিঙ্গ পূর্বপাড়া দিশারি ক্লাবের ঘাটতি এসে যাবে কিন্তু। একদমই তাই আইবন। দেখা যাক বলার এবং পরের বলটা কেমন করেন। পাপি আবারও চালিয়েছেন না, ঠিক মতন ব্যাটে বলে কানেক্ট হয়নি। ডিপ স্কোয়ার লেগ থেকে ফেরত পাঠানোর ফাঁকে আরো একটি রান। রান সংখ্যা 96। বাপি ব্যক্তিগত 56 রানে ব্যাট করছেন 14 বল মোকাবেলা করে। ওয়াহ, রাজা এক্সেলেন্ট শট, হোয়াট আ শট! লঙ্গনের উপর দিয়ে সীমানার বাইরে, প্লাস 6। রাজা এত করলেন, মিস্টার করলেন, আবার 4টাও কিন্তু রুখতে পারলেন না, 4টে রান।
106। বাপি হাই, হাই হ্যান্ডসাম, হ্যালো হাই, ভাই ভাই, অসাধারণ স্ট্রোক, যেন ওই ভুট্টার খেতে পাঠিয়ে দিলেন বলটাকে, বলকে মেরে করে দিল টল। অসাধারণ ব্যাট করছেন এই বাপি। পরের বল এবার অফসাইড, ইজ ডিপ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে, অ্যানাদার 6 বাই বাপি। মধ্যে একেবারে ফায়ার বাপি, প্রত্যেকটি বলকে বলছে যা বাড়ি যা। এবারে ফিরতে হলো কট বিহাইন্ড। আইন, চমৎকার খেললো, একবার করতালি হোক বাপির জন্য। সপাটে ঘুরিয়ে দিয়েছেন একেবারে, অ্যান্ড 6, সরাসরি গ্যাপে খেললো, যে আসে সেই মারে। রান সংখ্যা 124। গড়ি বল হাতে, এবারে পরের বল, না এটা চমৎকার টাইমে গোডা, কি ফুটওয়ার্ক, একেবারে বলকে তাড়া করলেন তিনি, চমৎকার, অ্যান্ড 6 বারিশ। 130 কিন্তু পার হয়ে যাবে। এই ধরনের খেলা দেখার জন্য তো কলিঙ্গ কাপে ফুলটস বলটা মিস করেছে উইকেট রক্ষক, থার্ড ম্যান ফিল্ডারও মিস করলো, বাই হিসাবে 4টি রান এলো। রান সংখ্যা 134, 134। 7 ওভারের ম্যাচ, ষষ্ঠ ওভার কমপ্লিট হলো, আর একটা ওভার বাকি, লাস্ট ওভার এটা। রান গিয়ে দাঁড়িয়েছে অংশু, PP11 হুগলি দল, হুগলি ডিস্ট্রিক্ট থেকে আগত এই দলটা। তাদের রান সংখ্যা 134, 2টি উইকেটের বিনিময়, বিধ্বংসী মেজাজ আমরা দেখেছি বাপির ব্যাট থেকে, যথেষ্ট ভালো একটা রানের ইনিংস নিয়ে উপহার দিয়েছেন দলকে, যেটা দরকার ছিল 7 ওভারের ম্যাচে। কমলেশ দা, Yes. 6টি বল বাকি আছে, আশা করা যায় 150 প্লাস বা 60 আশা করা যায়। তবে যে মেজাজে ব্যাট করছে এটা কিন্তু আশা করাই যায়, একেবারে ঠিক কথা বলেছে, কিন্তু ক্রিকেট এক বলের ম্যাচ, দেখা যাক রান এখান থেকে। লাস্ট ওভার এটা,
যেই এসেছে বল করতে সেই কিন্তু রান দিয়ে গেছে কম বেশি লাস্ট ওভারটা থেকে। দাদা তুমি তো কাল বলেই দিয়েছো খেলাটা যেমন রাজমিস্ত্রির মতো মারত। একেবারে তাই, ধরছে তক্তা মারছে ব্রেক। ভেতরের বল কবজির মোচরে ফ্লিক করতে গিয়েছিলেন, ব্যাটা বলে ঠিকঠাক কানেক্ট করতে পারেনি রাজা। দলগত রান সংখ্যা 135। বলতে বিকাশ, বিকাশ কি এখান থেকে রানটাকে অবকাশে রাখতে পারবে? ফার্স্ট বলটা থেকে সিঙ্গেল এসে গেন্দবাজ में বিকাশ। মুন্না, মুন্না অন দ্য রাইজ গুলো তো দারুণ মারে মুন্নার, এগুলো ফেভারিট শট। অ্যাকচুয়ালি উচ্চ কাদের খেলোয়াড়, টাইমিং গুলো দেখুন কতটা পাওয়ারে মারছে। তো 41। বিকাশের পরের বল, পরের বল এটাও গ্যাপ 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 এবং বিদ্যুৎ গতিতে বল জাস্ট সীমারেখা কভার করলো। তুমি দেখো রমজান ভাই কি পাওয়ারে মারছে, শরীরের সমস্ত শক্তিটাকে প্রয়োগ করছে। আর তার সঙ্গে টাইমিং সুইট। বেশি রান করব এটাই ব্যাটসম্যানদের টার্গেট 7 ওভারে। শর্ট বল, খারাপ বল এবং পানিশমেন্ট পানিশমেন্ট এন্ড 6। যে বলে যেটা দরকার সেটা আদায় করলো। খারাপ বল বিকাশ। আইমুল বলেছিল এই রানটার কথা। ও হো 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 হো, মাখো মাখো একেবারে চমৎকার টাইমিংটা করলো। বল চলে গেল জিলাপির দোকানে মিঠা মিঠা স্বাদ দিতে। রান সংখ্যা দলগত 157। 7 বলে 34 রানে ব্যাট করছে। এটাও গেল 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 সীমানার ওপারে গেল, দিয়ে গেল 6টা রান শেষ বলেও। ব্যক্তিগত 8 বল খেলে 40 রানে অপরাজিত থাকলেন। ওয়াও। ভুলে গেলে চলবে না। আমরা দেখলাম 7 ওভারে রান সংখ্যা 100।
এর পরবর্তী ম্যাচ অংশগ্রহণকারী দুটি দলের ক্যাপ্টেনকে বলবো আপনারা টসটা সেরে নিন। নেক্সট ম্যাচের দু দলের ক্যাপ্টেনকে আমরা আমাদের মঞ্চের সামনে আসতে অনুরোধ করছি। টসটাকে কমপ্লিট করে রাখতে চাইছি, আমাদের কাছে 1 মিনিট অনেকটাই মূল্যবান। আমাদের কাছে এক একটা মিনিট অনেক মূল্যবান। সো আমাদের নেক্সট দ্বিতীয় খেলা তৃতীয় দিনের যে দুটি দল অংশগ্রহণ করবেন আপনারা প্লিজ টসটা করে নিন। ক্যাপ্টেন চলে আসুন, নেক্সট ম্যাচের দু দলের ক্যাপ্টেন। বলে হিম্মত সিং। দাদা বলার নামটা কি দাদা? ক্রস দ্য লাইন খেলার চেষ্টা, প্রথম বল। লক্ষ্যমাত্রা কিন্তু 7 ওভারে অনেকটাই একটা বড় সড়ো লক্ষ্যমাত্রা, যাকে বলে হিমালয় পর্বতের মতন একটা টার্গেট তাদের সামনে। 164 রানের সেই টার্গেটের সামনে প্রথম রানটা এলো সিঙ্গেল। ওভারের পরবর্তী বল। সৌরভ কোন রকমে খেলে দিয়েছে, ক্যাচ হতে পারে। শঙ্কর হাসদার থেকে ক্যাচটা ড্রপ রেট হলো। বলাতে হাতাল তার দুটি বল থেকে দুটি সিঙ্গেল, একটু চান্স ছিল ওখানে সৌরভের ক্ষেত্রে। ব্যাটে ভুটান, মিসেট। হাতাল বলের নিচে ফিরতে হবে ভুটানকে। জাস্ট এগুলো হচ্ছে রানের প্রেশার। 164 রান, আগেই বললাম এটা কিন্তু যথেষ্ট একটা বড় টার্গেট 7 ওভারের ক্ষেত্রে। ভুটান এখানে দুটি রান আপাতত দিয়েছেন, একটি সফলতা ভুটানকে আউট করিয়েছেন তিনি। গুড লেন্থের অঞ্চল থেকে বলটাকে রাইজ করেছে, দেখে শুনে খেলে দিয়েছে নিউ ব্যাটার। একটি রান আসবে পয়েন্ট অঞ্চল থেকে, বল খুঁড়িয়ে ফেরত পাঠাবার পাকে। দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 3-1 উইকেটের বিনিময়ে। যত সময় গড়াচ্ছে তত দর্শক সংখ্যা বাড়ছে। হাতাল ওভারের পরের বল। হাফ ভলিবল, জাস্ট হাফ ভলিবল অ্যান্ড 6। লং অনের উপর দিয়ে বল সীমানার ওপারে। সৌরভের ব্যাট গর্জে উঠল 22 গজ থেকে। ভালো
পরবর্তী বল, বাইরের দিকে কাট করিয়েছেন বলটাকে, ভালো কাট করালো এবং ওভারের শেষ বলটা থেকে কিন্তু কোনো রান সংগ্রহ করতে পারলো না, ব্যাটে বলে কানেক্টও করতে পারেনি। ব্যাট করছে বাঁহাতি সৌরভ, ব্যক্তিগত রান সংখ্যা তার 7, দলগত রান সংখ্যা 9, 1 উইকেটের বিনিময়। আর এনএম গলসি দল তারা রান চেস করছে, 164 রান তারা চেস করছে, একটা বড় সড়ো টার্গেট তাদের সামনে। আপাতত প্রথম ওভারে 9টি রান এসছে। বলতে মনীষ, ইনিংসের দ্বিতীয় ওভার এবং তার প্রথম ওভার বল করতে এসছে। ওয়াও, তুলে দিয়েছেন ওখানে ইরফান এবং 6। দরকার আছে তাদের, বড় শট মারতে হবে তাদেরকে। এরপরের বল মনীষ, ইরফান খাটো বল এবং যে বলে যা প্রাপ্য, বড় হিট অ্যান্ড 6। ব্যাক টু ব্যাক, পরপর দুটি বলে দুটি ওভার বাউন্ডারি। সংখ্যা এই 6 রানের সুবাদে বেড়ে দাঁড়ালো 21। সরাসরি লাইভ সম্প্রচার চলছে আয়ুষ রকার্স, আমাদের স্পোর্টস পার্টনার এবং আমাদের ক্লাবের মেম্বার্স। ইরফান 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 এবং বলকে মানে টল অ্যান্ড 6, লাগাতার তিনটি ওভার বাউন্ডারি, পরপর 3টি বল থেকে ইরফান নাও অন ফায়ার। এই গর্জনটা দরকার আছে। বিপক্ষ দলের যে গর্জন ছিল তারা তখন দেখেছিল, শঙ্কর হাসদা, বাপি, রাজা, মুন্না প্রত্যেকে গর্জে উঠেছিল। এখান থেকে ইরফানও কিন্তু সেই গর্জনটা তারাও দেখাচ্ছে মনীষের বলে। ও জাস্ট এটা চমৎকার বলটার ধরুন, শটটাকে চেক করলেন, অ্যাকচুয়ালি প্রস্তুত ছিলেন গুড লেন্থে দিক, স্লটে দিক বা খাটো লেন্থের দিক, পুল মারবেন, এটা আগে থেকেই একটা প্রিপারেশন নিয়েছিল ইরফান, কিন্তু বলটা দারুণ জায়গায় রেখে কাট করালো। এটা বুদ্ধিমত্তা বোলার মনীষের, হাতের জাদু বলে। পরেরটা অনেকটা বাইরে, এটাও বুদ্ধিমত্তার পরিচয়। উইকেট বল করেনি ব্যাটসম্যান ইরফান, আগে থেকে সফল করতে পারেনি অফ স্টাম্পের উপরে। জাস্ট এখান থেকে কোনো রানটা আসেনি, ফলো থ্রুতে বোলার মনীষ বল কুড়িয়ে আবার বোলিং মার্কে খানিকটা চেক দিলেন। ডেফিনেটলি দুটো কামব্যাক মানে বিষয়ের ব্যাপার। ব্যাটসম্যান কিন্তু শ্যাডো করছেন, এটা কাভার, এক্সট্রা কাভার দিয়ে মারতে হতো না, এটা লেগ স্ট্যাম্প পিচ আপ করে নিয়ে বিল স্টাম্প অফ স্টাম্পের দিকে খানিকটা হালকা কাট করেছিল, ব্যাকফুটিকে খেলার চেষ্টা। সিঙ্গেল, পরপর তিনটি বলে ওভার বাউন্ডারি, পরপর তিনটি বলের মধ্যে দুটিতে ডট এবং লাস্ট বল থেকে সিঙ্গেল। রান সংখ্যা 28, 28, লস্ট অফ 1, টার্গেট 164, অনেকটা বড় টার্গেট। প্রথম 3টি বলেই কিন্তু 6 হওয়ার পরে পরবর্তীকালে বলার কিন্তু দারুণভাবে কামব্যাক করেছেন বলতে হবে। একেবারে তাই, এটাই তো 22 গজের চরিত্র, তাদের কাছে রানের পুঁজিটা আছে, তারা জানে এই রানটাকে কভার করতে তাদেরকে অনেকটা স্ট্রাগল করতে হবে। কিছু ডট বল যদি করাতে পারি তাহলে তারা চাপে পড়ে যাবে। আতাল পরের ওভারটি করতেছেন, কন্টিনিউ টু তার এটা।
বাইরের বল দূর থেকে খেলেছেন স্ল্যাশ করার জন্য। ইরফান ব্যাটা বলে তো করেছেন, কিন্তু টাইমিং হয়নি, রানটা নিতে পারেনি। ফলো থ্রুতে বোলার বল ঘুরিয়ে নিয়ে আবার বোলিং মার্কে। ইরফান ব্যক্তিগত 20 রানে ব্যাট করছেন। ওভার বাউন্ডারি সাজানো আছে তার এই 20টি রানের মধ্যে, লক্ষ্যমাত্রা 164। চলছে আমাদের আবেগ, আমাদের ভালোবাসার আরেক নাম কলিঙ্গ কাপ, নদিয়ার সেরা, বাংলার গর্ব কলিঙ্গ কাপ। ও হো 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 হো, এগুলো ব্যাট সাইডে জাস্ট ইনসাইড নেবল উইকেটে আঘাত করলো। আমাদের নেক্সট ম্যাচে দু দলের ক্যাপ্টেনকে বলবো একটু আমাদের সঙ্গে দেখা করুন টসের জন্য, সময় কিন্তু কম। সম্পূর্ণ করে রাখবো আমরা। নেক্সট ম্যাচে দু দলের ক্যাপ্টেনকে আমরা অনুরোধ করছি একটু আমাদের সঙ্গে কোঅপারেট করবেন। আমরা বারবার আপনাদেরকে ডাকছি, আমাদের মঞ্চের এখানে চলে আসুন, টসটাকে সম্পূর্ণ করবেন। আমরা কিন্তু বারবার ডাকছি আপনাদেরকে, বারবার ক্যাপ্টেনকে পাঠান না, টসটা করে নিক। ডট বল, আগের বল থেকে সফলতা এসছে নিউ ব্যাটের। ওভারের পরের বল হাতাল, শর্ট বল, শর্ট বল, এটা 6-এর বলটা ছিল, জাস্ট 6-এর বল ছিল। মাত্র একটা রানে সন্তুষ্ট ব্যাটসম্যান হতে পারে, কিন্তু তার দলের সতীর্থ যারা আছেন ডাগ আউটে তারা কিন্তু এটাতে আনহ্যাপি। জ্যামের ব্যাট থেকে একটা জ্যাম জেলি ওভার বাউন্ডারিটা এলো না, সিঙ্গেলটা এলো। ওয়াইড, দলগত রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 30। অর্থাৎ টার্গেটটা দেখুন 164, যেখানে একটা হিট করতে হবে প্রত্যেকটি মুহূর্তে। সৌরভ চমৎকার সোজা ব্যাটে খেলে দিল একেবারে সামনে, হাফ বলই স্লট অঞ্চলে বল, বলকে মারি টল অ্যান্ড 6, লং অনের উপর দিয়ে বল সীমানার ওপারে। এটা ঘুরিয়ে দিয়েছেন সরাসরি ফিল্ডারের কাছে, স্কোয়ার লেগ, ডিপ স্কোয়ার লেগে ফিল্ডার চমৎকার ক্যাচটাকে তালবন্দি করে নিল। উইকেটের পতন ঘটল। তালবন্দি করে অর্থাৎ কিছু করার নেই, যে রানের চাপটা রয়েছে সেই জায়গাটায় দাঁড়িয়ে বড় শট মারতেই হবে, কিচ্ছু করার নেই তাদের। শুরুতেই ডট এবং আউট হয়েছে, এজ ইনিংয়ে সরাসরি উইকেট রক্ষকের হাতে তালবন্দি হলো। ব্যাটসম্যান নেমটা হ্যালো হ্যালো, ব্যাটিং আফজল,
তুলে মারার চেষ্টা এবং 4টি রান এলো, অর্থাৎ এখান থেকে রানটা মোটামুটি বাড়ছে। ব্যাস বলাতে একটা সফলতা, তারই মাঝে একটি বাউন্ডারিটা এলো ভয়েসের বল থেকে। না, জায়গা করতে পারেনি এবারে। আফজল 4 রানে ব্যাট করছে, টার্গেট 164 রানের একটা হিউজ রান টার্গেট দিয়েছে, একটা হিউজ রান। 7 ওভারের ম্যাচ, একটু ঝুলিয়ে দিয়েছে, ফিল্ডার আছে ওখানে, ক্যাচ আউট। ইয়েস, আবারও একটি উইকেটের পতন এই ওভারে। ব্যাস ইচ্ছাকৃত বলটাকে ঝুলিয়ে দিয়ে আমাদের নেক্সট ম্যাচ। দুটি দলের টিম ক্যাপ্টেন দেখা করুন আমাদের সঙ্গে, আমরা টসটাকে সম্পূর্ণ করে নেব। ব্যাসের পরের বল, এটা জাস্ট ড্রপ করে ওঠার মুহূর্তেই ওভার বাউন্ডারি, স্কোয়ার লেগ অঞ্চলের উপর দিকে বল। বাহ ওয়াই বাহ, চমৎকার মিডল স্ট্যাম্পের বল, সরাসরি ভেতরের বল চলে গেল বাইরে। অ্যানাদার 6। আমাদের মেইন টেন্টের সামনে এসে একবার টসটা সেরে রাখবো। প্রতিটা মুহূর্তই আমাদের কাছে খুব মূল্যবান। প্রতি এক বিদ্যুৎ দা, মিনিট। রাজেশ এক মিনিট। আনসু পিপি 11-এর টিম অনার বিদ্যুৎ দা কুইকলি মূল মঞ্চের পাশে আসবেন। বলতে काना न्यू बॉलर काना, किशन जी का नाम है ना काना। দাদার নামটা কি? কনা? काना কানা। ব্লাইন্ড খেলার চেষ্টা, একটি রান এলো। তো এখান থেকে সিঙ্গেলস রানের গুরুত্ব থেকে ওভার বাউন্ডারির গুরুত্ব অনেকটাই বেশি। টার্গেট যেখানে 164 রানের। ওভারের পরের বল, কানা উইকেট রক্ষক বলটাকে ক্যারি আপ করতে পারেনি। বাই হিসাবে একটি রান এলো। একটু একটু করে দলগত রানটা বাড়ছে। রান সংখ্যা 54, 164 এগেনস্টে 54 আপাতত। बहुत लंबी टारगेट। ফুল টস করলো কানা এবং পানিশমেন্ট কানার বলের জন্য, ওভার বাউন্ডারি। দিকে টেনে নিয়েছে একেবারে অংশ। পেপে তারা কিন্তু প্রথম থেকেই যে টার্গেটটা দিয়েছে, শুরু থেকে যে আক্রমণাত্মক ব্যাটিং, সেখান থেকে 164 রানের যে টার্গেট, সেখানেই কিন্তু তারা ম্যাচটা হাফ জয় করে নেয়। টার্গেটের উপরে অনেক কিছু ভ্যালু করে, টার্গেটের উপরে অনেক ভ্যালু করে ম্যাচ।
ডিরেক্ট বল উইকেটে লাগলে ফিরতে হতো রান আউট হিসেবে, এবং একটি রান এলো। দলগত রান সংখ্যা 61, টার্গেট 164, রান মাত্র 61। হ্যালো, ইতিমধ্যেই আমরা গুলসি টিম অনারকে পেয়েছি। আমরা বক্সে আহ্বান করছি উত্তরীয় এবং ব্যাচ বোর্ডে স্বাগত জানাবেন পূর্বপাড়া দিশারি ক্লাবের অন্যতম সদস্য, যার ঐকান্তিক প্রচেষ্টায় এই টি10 ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, জানারুল শেখ মহাশয়কে আহ্বান করছি নয়ন শেখকে ব্যাচ এবং উত্তরে পড়ে স্বাগত জানানোর জন্য। ইতিমধ্যেই আমরা নেটওয়ার্ক মোবাইলের টিম ক্যাপ্টেন জন্ডিদাকে পেয়েছি। থ্যাংক ইউ জন্ডিদা। আর কিছুর মধ্যে আমরা এডিএম মহাকালী উভয় টিমের আমরা টিম ক্যাপ্টেনকে পেয়েছি। সিক্স, পরপর 2 বলে 2টি ওভার বাউন্ডারি। জন্ডিদা, কলিঙ্গ কাপ খেলতে এসছেন, এর আগেও এই মাঠে তুমি খেলেছো, খুব ভালো খেলেছো, এবছরেও এসছো। এই কলিঙ্গ কাপ সম্পর্কে তোমার কেমন লাগে? এই সম্পর্কে খুবই ভালো টুর্নামেন্ট। যখন থেকে শুরু হয়েছে প্রায় প্রত্যেক বছরই এসেছি। খুবই ভালো লাগে টুর্নামেন্টটা খেলতে। এবছরও এসেছি, এবছরও আশা করি ভালো খেলবো। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে এডিএমের মহাকালী টিম ক্যাপ্টেন নবীন হুডা, আমরা এই কলিঙ্গ কাপে পেয়েছি, এর আগেও কলিঙ্গ কাপ খেলতে এসেছেন, এবছরও এই কলিঙ্গ কাপের অংশগ্রহণ করার পরে আমরা কলিঙ্গ কাপ সম্পর্কে জানতে চাইছি যে কলিঙ্গ কাপের আয়োজন কেমন। भैया बहुत अच्छा टूर्नामेंट है बंगाल का। मैं पहले भी आया था खेलने, इस साल भी आया हूँ खेलने, तो बहुत अच्छा टूर्नामेंट है। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আমরা টস করিয়ে নেব। অনেকটাই ব্যাক ফুটে চলে গেল দল। রান 164-র ক্ষেত্রে আর এনএম গোলসি তারা ব্যাক ফুটে এই মুহূর্তে। নোম্যান্স ল্যান্ডে বলটা পড়লো। লাউডলি কল ইজ দ্য হেড। জন্ডিদা টসে জিতেছেন, 60টি ওভারে খেলা, কতটা টার্গেট রাখছে? টার্গেট ওদেরকে সেট করা দেবো, আমরা ফিল্ডিং করব। আচ্ছা, টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন জন্ডিদা। অপরদিকে নবীন হুডা টসে হেরেছেন, 60টি ওভারে খেলা, ব্যাটিং এবং বোলিং এই সম্পর্কে আমরা কিছু মতামত জানছি। भैया हम टॉस जीते तो हम बैटिंग ही लेते हैं, क्योंकि भैया पहले ही फ्री माइंड टारगेट सेट करेंगे तो हमारे बॉलर अच्छे हैं, डिफेंड कर लेंगे। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আর কিছুক্ষণের মধ্যে আমরা আজকে তৃতীয় দিনের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত করব। পারফেক্ট ড্রাইভিং অ্যান্ড 6 বল দাও, মাঠে বলটা দাও। নয়ন, গোলসি টিমের হোয়াইট বল, অতিরিক্ত একটি আমরা রান। নয়নকে পেয়েছি গোলসি টিমের টিম অনার। আমি জানারুল শেখ মহাশয়কে আহ্বান করছি কলেজের পূর্বপাড়া দিশারি ক্লাবের স্মারক এবং উত্তরীয় পড়ে সংবাদনা দেওয়ার জন্য। ইতিমধ্যে দেখতে পাচ্ছি ক্লাবের অন্যতম সদস্য জানারুল শেখ মহাশয় গুলসি টিমের নয়নকে টিম ফাইন্যান্সার এবং উত্তরীয় এবং স্মারকলিপি প্রোভাইড করছেন। অসংখ্য ধন্যবাদ।
নয়ন, হার জিত খেলায় থাকবে, পার্ট অফ দ্য গেম। এই কলিঙ্গ পূর্বপাড়া দিশার ক্লাবের পরিচালনায় যে 5 দিবসীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে আজকে ডেট 3, তোমরা অংশগ্রহণ করে কেমন লাগছে এই সম্পর্কে? অংশগ্রহণ করে তো খুবই ভালো লেগেছে। আমাদের প্লেয়াররা সবাই তাদের বেস্ট দিয়ে চেষ্টা করেছে, বাট সব দিন হয় না, বাট সবাই নিজেদের 100%ই চেষ্টা করেছে। এখানের কমিটি অর্গানাইজার খুবই ভালো, আমাদেরকে যেভাবে ওখান থেকে ব্যাক করলো খুবই ভালো। সো আশা করছি পরের বছর আবার আসবো, এবছর না হলে আগলে সাল হোগা। অসংখ্য ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আমরা আগাম শুভেচ্ছা রাখলাম, ভালো থেকো, শ্রীবৃদ্ধি কামনা করি। ওকে বিদ্যুৎ দা, কুইকলি। ইতিমধ্যে আমরা আংশু PP11-এর টিম অনার আমরা বিদ্যুৎ দাকে পেয়েছি। থ্যাংক ইউ বিদ্যুৎ দা। আমি জানারুল শেখ মহাশয়কে আমি আহ্বান করছি উত্তরীয় এবং ব্যাজ দিয়ে সংবর্ধনা জানানোর জন্য। সেই সঙ্গে পূর্বপাড়া দিশারি ক্লাবের স্মারক প্রোভাইড করবে জানারুল শেখ মহাশয়। একটি মনোরম দৃশ্য। অসংখ্য ধন্যবাদ বিদ্যুৎ দা। প্রতি বছরে তুমি খেলতে আসো এই কলিঙ্গ কাপে, এবছরও এসছো। এবছরে আসার পরে কলিঙ্গ কাপ সম্পর্কে কেমন লেগেছে এবং আয়োজক ক্লাবের ব্যবস্থাপনায় এই সম্পর্কে আহ্বান করছি কিছু বলার জন্য। এখানে তো আমি প্রতি বছরই খেলতে আসি, যাই হোক এখানে প্রতি বছরই আসবো এবং এখানে ব্যবস্থাপনা খুবই ভালো এবং এখানে একটু যাতায়াতের পরিষেবাটা একটু খারাপ আছে, কিন্তু আফটারঅল মাঠে পরিবেশ এবং দর্শক এবং যারা আয়োজক তারা খুবই সাপোর্টিং, সেই জন্যই আসি, ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যেই আমরা বিদ্যুৎ দাকে আমরা সংবর্ধনা জানালাম। তারই সঙ্গে আজকে তৃতীয় দিনের দ্বিতীয় খেলা ইতিমধ্যেই নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক